ACC 26 A+ নিশ্চিত করার জন্য 60 দিনের ফিজিক্সের একটা মাস্টার প্ল্যান তোমাদেরকে বলে দিচ্ছি। এখন তোমরা হয়তো অনেকেই পড়ছো অগোছালোভাবে, যেহেতু সময়টা খুবই কাছাকাছি সময় চলে এসেছে, তোমাকে যতটুকু পারা যায় আসলে একটু গুছিয়ে পড়তে হবে এবং তুমি সময়টুকু এমনভাবে ভাগ করে নাও যেন তোমার আসলে তুমি আসলে ট্র্যাকে থাকো, তুমি আসলে হতাশায় না পড়ে যাও। তোমার কাছে মনে হয় আমি তো আসলে পড়ছি না, অনেকে আসলে পড়াশোনা করছো কিন্তু তারপরে একটা ফিলিংস আসতেছে যে না, মনে হচ্ছে পড়াটা সেভাবে হচ্ছে না। একটা প্ল্যান ওয়াইজ তোমাকে পড়তে হবে, একটু গুছিয়ে নিতে পারো। দেখো আমাদের আসলে টার্গেট কি ফিজিক্সে, আমাদের মোটা দাগে ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এই দুইটা মিলিয়ে আমাদের চ্যাপ্টার তুমি ধরতে পারো কি 10টা, এবং 10টা সব মিলে 20 চ্যাপ্টার। সো বুঝতেই পারছো 20 চ্যাপ্টার, হাতে সময় আছে কতদিন, হাতে আমাদের সময় আছে 60 দিনের মতো আমরা ধরতে পারি। এখন এই 20 চ্যাপ্টারকে তুমি এই 60 দিনকে তুমি ভাগ করে ফেলবে কীভাবে, খেয়াল করো। এই 60 দিনকে তুমি ভাগ করবে যে 45 ডেজ এবং 15 ডেজ, এই দুইভাবে তুমি ভাগ করো। এখন এই 45 ডেজে তুমি কী করবে, এই 45 ডেজে তোমার টার্গেট থাকবে প্রতিদিন তোমার আসলে যেটা করতে হবে, প্রতিদিন না আসলে প্রতি 2 দিনে। তাহলে তোমার টার্গেট থাকবে ফিজিক্সে এখন প্রতি 2 দিনে, প্রতি 2 দিনে তোমার আসলে একটা চ্যাপ্টার খতম করা, একটা চ্যাপ্টারকে শেষ করা। এখন প্রতি 2 দিনে যদি একটা চ্যাপ্টার শেষ করো তাহলে 20 দুগুণে 40 দিন তোমার সময় লাগবে। আরও 5 দিন কি আমরা প্রতি সপ্তাহে যেটা করব, যেমন আজকে মনে করো তুমি সাপোজ তুমি ধরে নিলে আজকে শনিবার, তো আজকে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, সো তুমি এই 6 দিন তুমি আসলে 3টা চ্যাপ্টার শেষ করবে। তো 6 দিনে 3টা চ্যাপ্টার তোমার শেষ হচ্ছে, তো 6 দিনে তোমার 3 চ্যাপ্টার শেষ হচ্ছে, 3 চ্যাপ্টার ডান। এই 6 দিনে তুমি যে 3 চ্যাপ্টার কাভার করলা এবং তুমি 7ম দিনে গিয়ে তুমি কী করবা, 7th ডেতে গিয়ে তুমি এই 3 চ্যাপ্টার মিলে তুমি নিজের মতো করে একটা রিভিশন আরেকবার দিবা এবং সেটা তুমি এক্সামের মতো তুমি চেক করবা নিজে নিজে, তুমি MCQ এক্সাম দিয়ে ফেললা বা তুমি একটা সিকিউ, এই সবগুলো চ্যাপ্টার মিলিয়ে একসাথে আসলে এই 3টা চ্যাপ্টার প্রস্তুতি নিয়ে একটা ছোট্ট এক্সাম দিয়ে ফেললা, বা তুমি চেষ্টা করলা আরেকবার দেখা যে আমি এই 6 দিনে যে 3টা চ্যাপ্টার শেষ করলাম সেগুলো আমি পারতেছি কিনা, সো আরেকবার এটা রিভিউ করা। তাহলে এভাবে করে তুমি আসলে 45 দিনের মধ্যে তুমি এই 20টা চ্যাপ্টার তুমি শেষ করবা। এবং তুমি আরও ভ্যারিয়েশন রাখার জন্য যেটা করতে পারো, যে তুমি একটা ফার্স্ট পেপার চ্যাপ্টার নিলা, একটা সেকেন্ড পেপার চ্যাপ্টার নিলা, একটা ফার্স্ট পেপার নিলা, একটা সেকেন্ড পেপার নিলা, এইভাবে। সো তোমার এখনকার এই শেষ মুহূর্তে এসে তোমার মূল মন্ত্র হবে এটা, যে তুমি প্রতি 2 দিনে একটা চ্যাপ্টার সুন্দরভাবে কাভার করবা। এই প্রতি 2 দিনে এক চ্যাপ্টার যে কাভার করবা, এই 2 দিনে কী কী থাকবে আসলে, তুমি এই 2 দিনে চেষ্টা করবা যে প্রথম দিন তুমি পুরো চ্যাপ্টারটার ফর্মুলা, পূর্বের খাতা যা যা ছিল সব কিছুকে তোমার একটু রেডি করে রাখা, যে ফর্মুলাগুলো একবার দেখে ফেলা, পূর্বের খাতাগুলো একবার দেখে নেওয়া কী কী তুমি করেছিলা, এবং তার পাশাপাশি তোমার মেইন টার্গেট থাকবে সিকিউটা গুছিয়ে ফেলা, যে পুরো চ্যাপ্টারের সিকিউটা করে ফেলা। আমরা যে কাজগুলো করব না, সে শুধুমাত্র চোখ বুলাবো দেখবো, এই কাজগুলো করবো না, আমরা অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করব। এবং শুধু লিখে লিখে প্র্যাকটিস করে এক সিরিয়ালে করে গেলাম, প্রথম 20টা করে এনার্জি শেষ হয়ে গেল, তা না। আমরা চেষ্টা করবো একটু অ্যানালাইসিস করতে এবং দেখার চেষ্টা করতে যে এই চ্যাপ্টার থেকে আসলে এই 15টা প্রশ্ন করলেই আমার আসলে পরীক্ষার আগে হয়ে যাবে। কারণ তুমি পরীক্ষার আগের দিন যেহেতু একদিন সময় মাত্র, তো তখন তোমার কিন্তু অনেক বেশি টেনশন থাকবে। তুমি এখন এই যে শেষবারের মতো তুমি একবার পড়ার সুযোগ পাচ্ছ, এই পড়ার সুযোগে তুমি গুছিয়ে নিবা যে আমি কোন কোন সিকিউগুলো পড়বো। তুমি শুধু সিকিউ প্র্যাকটিসই করবে না, সিকিউ তো প্র্যাকটিস করবেই, লিখে প্র্যাকটিস করবে, এবং এর সাথে তুমি অ্যানালাইসিস করে দাগিয়েও ফেলবে যে আমি যদি আসলে এই চ্যাপ্টারের মধ্যে এই 5টা প্রশ্ন, এই 10টা প্রশ্ন আসলে পরীক্ষার আগের দিন করে যেতে পারি, তাহলে আমার ওভারঅল পুরো চ্যাপ্টারটা কাভার হচ্ছে, সব কিছু এর মধ্যে চলে আসবে এই সিকিউগুলোর মধ্যে। সো এই কাজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এই কাজটা তোমাকে করতেই হবে, করতেই হবে। যদি তোমার কাছে এটা করতে অসুবিধা হয়, তোমরা কিন্তু আমাদের ACC 26 ওয়ান শট ব্যাচের হেল্প নিতে পারো। সেখানে কিন্তু আমরা সেই কাজগুলো প্রতিটা চ্যাপ্টার এভাবে গুছিয়েছি, এবং তুমি কিন্তু ক্লাস এর PDF-গুলোতেও তুমি কিন্তু সেই জিনিসগুলো পাবে। যাই হোক, সো নিজে ওই কাজটা করে ফেলতে পারো। সো তুমি এইভাবে করবে। সো তুমি সিকিউ এবং পূর্বের সমস্ত খাতা রিভিশন প্লাস ফর্মুলা তুমি প্রথম দিন দেখবে, এবং দ্বিতীয় দিনে তুমি কি করবে, দ্বিতীয় দিনে তোমার টার্গেট থাকবে MCQ-গুলো চ্যাপ্টারের পুরোগুলো করে ফেলা, কখগুলো একবার করে সব পুরো চ্যাপ্টার থেকে পড়ে ফেলা। কখতে তোমরা অনেক বেশি অবহেলা করো অনেকেই। সো কখ যদি অবহেলা করো তাহলে কিন্তু দেখবে যে খুব বেশি মার্কস কিন্তু আসলে উঠবে না। কারণ কখতে 15 মার্কস, এই 15 মধ্যে যদি 12ও পাও অনেক এগিয়ে যাবে কিন্তু। সো কখ আমরা আসলে তেমন পড়ার সময় দিতে পারি না। তো এখন এই শেষবারের মতো করে তুমি এই স্ট্র্যাটেজি দিয়ে প্রতি 2 দিনে এক চ্যাপ্টার, প্রথম দিনে আমরা দেখবো সিকিউ, ফর্মুলা, এভরিথিং আগে যা পড়েছি সব কিছু রিভিউ। নেক্সট দিন আমরা শুধু MCQ এবং কখ প্র্যাকটিস করবো। MCQ আমরা সময় দিব, কখগুলো আমরা পড়ে ফেলবো। এভাবে করে তুমি এক চ্যাপ্টার শেষ করো, প্রথম 2 দিন এক চ্যাপ্টার শেষ, তারপরের 2 দিন আরেক চ্যাপ্টার শেষ, তারপরের 2 দিন আরেক চ্যাপ্টার শেষ, 7ম দিনে গিয়ে আবার এই 3 চ্যাপ্টার আরেকবার দেখা, আবারও দেখা যে আমি পারছি কিনা, ভুলে যাচ্ছি কিনা।
এই স্ট্র্যাটেজি ফলো করে তুমি প্রথম 45 দিনে তোমার চ্যাপ্টারগুলো শেষ করো। সো এভাবে। আর যদি কারো চ্যাপ্টার থাকে যে ভাই আমি তো আসলে অনেক চ্যাপ্টার পড়িনি, তো তারা একটু ভিন্নভাবে প্রস্তুতি নিবা যে আমার এখন নতুন চ্যাপ্টার পড়া বাকি, তো সেগুলোর মধ্যে তুমি 2 দিন না, সেগুলোর জায়গায় তুমি 3 দিন সময়, তুমি আরেকদিন সময় বাড়িয়ে দিবে। সো এভাবে করে নিজের একটা স্ট্র্যাটেজি সাজিয়ে ফেলো। কারণ দেখো ভাই, এক একজনের প্রস্তুতি এক এক রকম, এক একজনকে এক একভাবেই সাজাতে হবে। সো তুমি তোমার মতো করে এটাকে মডিফাই করে নাও, ঠিক আছে? এবং নেক্সট 15 ডেজে আমরা কী করবো, নেক্সট 15 ডেজে আমরা চেষ্টা করবো আরও একবার, আমরা চেষ্টা করব এই নেক্সট 15 ডেজে আমরা আরও একবার, এই যে নেক্সট 15 ডেজ আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, এই নেক্সট 15 ডেজে তুমি আরও একবার করে, হ্যাঁ, একদিনে 2 চ্যাপ্টার করে রিভিশন করবে। কারণ যতবার দেখবে একই জিনিস, যতবার তুমি দেখবে তত ভালো মনে থাকবে, পরীক্ষায় তত ভালো পারবে। সো নেক্সট 15 ডেজের মধ্যে তুমি এগুলো কী করবে, আরও একবার রিভিউ হবে। হ্যাঁ, সো আরও চেষ্টা করতে হবে আরও 2 বার রিভিউ করা। হ্যাঁ, আরও 2 বার রিভিউ করে ফেলা, ঠিক আছে? সো আরও 2 বার যদি রিভিউ তুমি করে ফেলতে পারো, তাহলে তোমার জন্য অনেক বেশি বেটার হবে। সো এই সময়টুকু লাস্ট মুহূর্তে এসে তুমি একদম হতাশ না হয়ে, এলোমেলো না পড়ে, একটু গুছিয়ে পড়ো, এমনভাবে পড়ো তোমার কাছে যেন মনে হয় তুমি ট্র্যাকে আসো, তুমি পড়তেছো, শেষ হচ্ছে, তোমার যেন প্ল্যান থাকে সব ঠিকঠাক মতো। একটু প্ল্যান করে ভাবি, একটু জাস্ট এতটুকুই এনাফ, তুমি এতটুকুই গুছিয়ে পড়তে থাকো, সময় নষ্ট করো না। চেষ্টা করো যে হচ্ছে যতটুকু পারা যায় গুছিয়ে রাখতে, পরীক্ষার আগের দিনের জন্য যতটুকু পারা যায় গুছিয়ে রাখতে, যতটুকু সময় পারা যায় ইউটিলাইজ করতে। বেশি কথা বলবো না, এতটুকুই। সো এভাবে করে তোমরা আজকে থেকে টার্গেট করে, একদম প্রতিটা সাবজেক্টে টার্গেট করে একটা করে পড়তে থাকো, দেখবে যে ভালো ফিলিংস আসছে, মনে হবে পড়ছো, ভালো লাগবে এবং শেষ হতে থাকবে। তো সবার জন্য শুভকামনা থাকলো। আমরা আমাদের ওয়ান শট ব্যাচে কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টার, তো তোমার পক্ষে কিন্তু খুব সহজেই গুছিয়ে নেওয়া সম্ভব। আমাদের হেল্প লাগলে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দাও। এখন মেগা অফার পাবে, এই আমরা শেষ কিছুদিনের জন্য আমরা কিন্তু একটা মেগা অফার দিচ্ছি আসলে। সো তোমরা যারা চাও মেগা অফারটা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে এখনই মেসেজ দাও, তোমাদের জন্য মেগা অফারটা জানিয়ে দেওয়া হবে। শুধু লেখো এইচএসসি 26 মেগা অফার বা মেগা অফার লেখো, তুমি অফারটি জেনে যাবে। ফিজিক্স, কেমিস্ট্রি, একইভাবে ম্যাথ নিয়ে তোমাদের অনেক বেশি টেনশন আসছে যে ম্যাথ গোছাতে পারছি না, সো একদমই পড়িনি, ফেলই করবে এমন অবস্থা। সো এরকম অবস্থা যদি থাকে, তাছাড়া আইসিটি ইংলিশ ব্যাসও রয়েছে, সো সেখানে কিন্তু কম সময়ের মধ্যে কম্প্যাক্টভাবে গুছিয়ে তুমি আসলে শেষ মুহূর্তের জন্য আসলে গুছিয়ে নিতে পারবে। সো এখন মেসেজ দাও মেগা অফার লিখে, আর এভাবে করে একটু স্ট্র্যাটেজি করে পড়তে থাকো। নেক্সট কী বিষয় ভিডিও কমেন্টে জানাও। দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।